মহারাজের বাবা পূর্ণিমাকে বলে, আচ্ছা তোমার বড় ছেলে হঠাৎ করে এমন অসুস্থ আর ভান কেন করছে? পূর্ণিমা বলে, ভান? মহারাজের বাবা বলেন, হ্যাঁ ভানই তো, একটু আগেই তো ভালো ছিল, এখন কিচ্ছু হয়নি, হঠাৎ করে ও অসুস্থ হয়ে গেল, এটাকে ভান ছাড়া আর কি বলবো? পূর্ণিমা বলে, হ্যাঁ গো, তুমিও তো সোমনাথের বাবা, বাবা হয়ে নিজের ছেলের সম্পর্কে এই সমস্ত কথা বলতে পারছো? মহারাজের বাবা বলেন, না মানে আমি পরিস্থিতি বোঝার চেষ্টা করছি আর কি। তখনই ঠাম্মি আর মহারাজ আসে। মহারাজ বলে, বাবা তুমি এখনো এই সমস্ত নাটক বুঝতে পারছো না? আরে ও এমন নাটক করছে যাতে ওকে টাকাগুলো না দিতে হয়। ঠাম্মি তখন হাসতে হাসতে বলেন, একদম ঠিক বলেছিস, ও নাটক করছে। তবে যাই হোক মহারাজ, এখন কিন্তু তুই তোর মাতৃদেবীর সঙ্গে মুখ লাগাতে যাস না, অযথা সময় নষ্ট করা যাবে না, সময়ের অনেক দাম। আমি তো এখন দেখতে যাব আমার ছোট্ট নাত বউ তার নিপুণ হাতে কি করে ব্যবসা সামলাচ্ছে। মহারাজের চল চল, আর দেরি করা যাবে না। এই বলে ঠাম্মি মহারাজকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। মহারাজের বাবা তখন পূর্ণিমাকে বলে, তোমার বড় ছেলেকে বলে দিও এই সমস্ত নাটক করে আমার কাছে কিচ্ছু হবে না। এই সমস্ত নাটক করে সময় নষ্ট না করে তুমি বরং ওকে বলে দাও ও যেন একটা কাজ জোগাড় করে, কাজ করে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দিক, ব্যাস। নয়তো আমি কিন্তু লাথি মেরে ওকে বাড়ি থেকে বার করে দেবো। এদিকে দেখা যায় পূজারিনী বসে বসে আখ ছিলছে, আর পূজারিনীর মন পড়ে আছে মহারাজের কাছে। মহারাজের সঙ্গে পূজারিনীর বিভিন্ন ঘটনা পূজা মনে করতে থাকে, আর আনমনে মহারাজের কথাই ভাবতে থাকে। তখনই সেখানে ঠাম্মি আর মহারাজ আসে। পূজার মা বলে, আরে মাসিমা আপনি হঠাৎ এখানে? সবাই তো বেশ খুশি হয়ে যায়। পূজা পিছন ফিরে তাকাতেই দেখে মহারাজের ঠাম্মি এসেছে। ঠাম্মি বলেন, আমি তো এখানে ওখানে সেখানে যখন তখন মন্দিরে চলে যাই, তবে আজ আমি দেখতে এসেছি আমার ছোট্ট নাত বউ কি করে নিপুণ হাতে ব্যবসা সামলাচ্ছে। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, এই রে, আজ এই ঠাম্মি আর ওই গুন্ডাটাকে এখানেই আসতে হলো, আমি এখন জয়ন্তদার সঙ্গে দেখা করব কি করে? মহারাজ তখন পূজার কাছে এসে বলে, এই যে আপনি তো এখানে আছেন, আপনার মনটা কোথায়? হ্যাঁ দেখেছো ঠাম্মি, এই হলো ব্যবসার নমুনা। উনি এখানে আছেন কিন্তু মনটা মনটা আছে অন্য কোথাও। এইভাবে কি ব্যবসা করা যায় নাকি? ব্যবসা করতে হলে মনটাকে এক জায়গায় আনতে হবে। পূজা বলে, শুনুন আপনাকে অত ভাবতে হবে না, আমি অনেক দিন হলো এই ব্যবসা করছি, তাই আমাকে আপনার ব্যবসা শেখাতে হবে না। মহারাজ বলে, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি আপনার ব্যবসার নমুনা, যদি ঠিকঠাক মনটাকে এক জায়গায় নিয়ে ব্যবসা করতেন তাহলে আজকে এই ব্যবসাটা। তখনই ঠাম্মি বলেন, এই আমরা কি এখানে ঝগড়া করতে এসেছি? হ্যাঁ পায়ে পা দিয়ে ঝগড়া করছিস কেন? আমাকে ঠাকুর দেখাবে কি শুনি? মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ ঠাম্মি